আপনারা দেখছেন আমার বাংলা নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি হালিশহর পুরসভায় এবং আমার সঙ্গে রয়েছে হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়। আমরা একটু জেনে নেব তার কাছ থেকে যে হালিশহর বাসীর উদ্দেশ্যে তিনি কি বলছেন, কি কি বলতে চান দাদা? বলতে চাই বলতে আমাদের ডেভেলপমেন্ট নেই, মেনলি সবটা চলছে এখন কাজগুলো যেগুলো আমরা আর কি নতুন বছরে হালিশহরে যেটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল আর কি হালিশহরের মানুষের, যে এই রাত বিরাত দৌড়াতে হয় হাসপাতালের জন্য। আমরা হাসপাতালটা পয়লা বৈশাখের দিন ওপেন করেছিলাম, কিন্তু এখানে ওটি কিংবা ডায়ালিসিস আইসিইউ এগুলো ছিল না। এই কাজটা চলছিল একদিন, এখন মানুষ রাত বিরাত পরিষেবাটা পাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই এই সমস্যাগুলো ছিল যে ওটি করতে পারছে না কিংবা আইসিইউ বেড নেই, এগুলো একটা সমস্যা ছিল। সেটার কাজ চলছে। আমরা জানুয়ারি মাসে নতুন বছরেই হালিশহরের মানুষের হাতে এই ওটি পরিষেবাটা চালু হচ্ছে, এখানে ডায়ালিসিস ইউনিটটা চালু হচ্ছে, আইসিইউ বেড থাকছে সেখানে, চালু করতে পারবো আমরা। এবং সবচেয়ে বড়, আমাদের ছোটোর থেকেই আমরা দেখে এসেছি কিংবা আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন, রামপ্রসাদ ভিটা আপনাদের কাছে হালিশহরের মানুষের কাছে একটা আবেগ। সেই প্রজেক্টটা পাস হয়েছে এবং তার দেখবেন আপনারা এখন গেলে দেখতে পাবেন কাজ চলছে, অলরেডি বিউটিফিকেশনের কাজটা চলছে। 26শে জানুয়ারির দিন যেহেতু অন্নকূট আছে, অন্নকূটের পরে গেটের কাজটা শুরু হবে, বড় গেটের কাজ যেটা মেনলি সাজানো মন্দিরটাকে, সেই কাজটা শুরু হবে। এবং পরপর দুটো প্রজেক্ট রামপ্রসাদ ভিটের, পার্ট 1 পার্ট 2 দুটো প্রজেক্টই স্যাংশন হয়েছে। গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ইন্দ্রনীল সেন বাবুকে ধন্যবাদ জানাবো, যিনি এমআইসি রয়েছেন। আমাদের বিধায়ক সাহেব যিনি এটা তদারকি করছিলেন, তাকেও ধন্যবাদ জানাবো আমরা, এবং এমপি সাহেবকে ধন্যবাদ জানাবো। সকলের প্রচেষ্টা এই কাজটা শুরু হয়েছে এখনো পর্যন্ত, এবং 5-6 মাস লাগবে। আমরা দেখেছিলাম এই জায়গাটাকে নিয়ে অনেকটা নেগলিজেন্সি ছিল, কিন্তু গভর্নমেন্ট এগিয়ে এসছে, বিধায়ক সাহেব উদ্যোগ নিয়েছে, তাই এগোচ্ছে কাজটা। এবং এরপরে আমাদের এখানে যেটা আরেকটি প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে পলিটেকনিক কলেজ, তার পেপারস ওয়ার্কের কাজ চলছে। অলরেডি ইউডিএমএ থেকে পেপারস বেরিয়েও গেছে, হয়তো আরও 15-20 দিন লাগবে পেপারস ওয়ার্কে। জানুয়ারি মাসে পলিটেকনিক কলেজের কাজটাও শুরু করতে পারবো আমরা। এবং বিধায়ক সাহেবের একটা ইচ্ছা ছিল এবং আমাদের সকলের ইচ্ছা ছিল, অলরেডি আমরা বোর্ডেও এটা আলোচনা করেছি, যেটা ফ্লোটেল রেস্টুরেন্ট যেটা চলমান হবে। সেই কাজটা পিপিই মডেলেই হবে। সেইটারও কাজ আমরা আশা করছি জানুয়ারি মাসে শুরু হবে। 26শে জানুয়ারিতে হালিশহরের মানুষের অনেকগুলো নতুন প্রজেক্ট পাবে হালিশহরের মানুষ। পাশাপাশি হালিশহর তো বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, তো সেই ব্যাপারে কি বলবেন? অবশ্যই নজর রয়েছে সেই দিকে, এবং গত বছরও মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াটার প্রজেক্টে আর কি ওয়াটার সাপ্লাইতে হালিশহরকে পুরস্কৃত করেছেন। বেস্ট মিউনিসিপ্যালিটি 4-5টার মধ্যে হালিশহর ছিল। আমরা অবশ্যই যেগুলো মানুষের বেসিক ডিমান্ড থাকে, জল, আলো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, এগুলোর ওপরই জোর রেখেছি। আমরা দুর্গাপুজোর আগেও রাস্তাঘাটগুলো কমপ্লিট করতে পেরেছিলাম, হাজিনগরে ছট পুজোর আগে কমপ্লিট করতে পেরেছিলাম। বেসিক ডিমান্ড যেগুলো মানুষের থাকে সেগুলোই নিয়েই কাজ করা হচ্ছে, এবং আশা করছি মানুষ তাতে সন্তুষ্টও আছে। এবং নিকাশি ব্যবস্থার উপরও খুব জোর দেওয়া হয়েছে। আগে যেটা আমরা দেখতাম, একটু বৃষ্টি হলেই প্রায় 1 দিন 2 দিন জল দাঁড়িয়ে যেত, সেই জায়গায় আর কি এই বছর এত বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু হালিশহরে 1 ঘন্টা 2 ঘন্টার বেশি কোথাও জল দাঁড়ায়নি। নিকাশি ব্যবস্থা স্ট্রং ছিল আর কি। আমাদের স্টাফরা যে নিজেদের সুন্দরভাবে কাজটা করেছে বলে এটা সম্ভব হয়েছে। এবং আমরা একটা সুবিধা হচ্ছে কি, রাত বিরাত আমাদের স্টাফদের পাই, যে রাত্রিরে কোনো একটা সমস্যা তৈরি হলে তারা কিন্তু রাত বিরাত বেরিয়ে আসে। পাশাপাশি রয়েছে হচ্ছে একটা ক্রেক পার্ক, যেখানে বাচ্চাদের খেলার একটা খুব সুন্দর এবং মনোরম জায়গা। তো সেটা নিয়ে পরবর্তীতে কোনো পরিকল্পনা, নতুন কোনো কিছু? দেখুন, ক্রেক পার্কটা এখন বর্তমানে নাম হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, এবং আরেকটি পার্ক রয়েছে অরবিন্দ পার্ক, যেটা 2 বছর আগে তৈরি হয়েছিল। কাজ শুরু হয়েছিল আগের বোর্ডের সময়, অংশুমান রায় যিনি চেয়ারম্যান ছিলেন তিনি শুরু করেছিলেন। শেষ হয়েছিল বছর 2 আগে, মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় সেটা ওপেন করেছিলেন। এবং পিকনিক স্পট হিসাবেই রয়েছে অরবিন্দ পার্ক। আপনি দেখবেন প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয় এবং পিকনিক হচ্ছে, বাইরের থেকে মানুষরা আসেন, পিকনিক করেন। এবং যেহেতু বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, এখানে প্রতিদিন, যেহেতু গঙ্গার ধারে রয়েছে, প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয় এবং সুন্দর সাজানো গোছানোও হয়েছে। এবং আমরা চেষ্টা করেছিলাম এই 2 বছর ধরে বেশ কিছু ফেস্টিভ্যাল এখানে করার, সেটাও করা হয়েছে। এবং ভবিষ্যতের পরিকল্পনা বলতে, দেখুন ভবিষ্যৎ বলতে আমাদের এটা
এখন যেটা আমরা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি, যেটা হচ্ছে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড, যেটা আমরা পর্যটন ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। ভবিষ্যতে যদি আমাদের এই কাজটা শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বিটের, তারপরে আমরা আবার এটা প্রপোজাল দেব যে লাইট অ্যান্ড সাউন্ডে পুরনো ইতিহাস শহরের সেটা দেখানো যায়, যেন তার একটা ব্যবস্থা করার জন্য। আপনারা শুনে নিলেন এতক্ষণ হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়ের কথা। তিনি হালিশহরকে কিভাবে আরো বেশি নতুনত্ব করে সবার সামনে তুলে ধরছেন বা সেই ধরনের সমস্ত কথাই আপনাদের সামনে বললেন। পরবর্তীতে আমরা আবারও আসবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার বাংলা।